ইরান যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগে এসে উপস্থিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান ইরান ভূপাতিত করেছে ইরানের নিজস্ব ভূমিতে, এবং যুক্তরাষ্ট্র অত্যন্ত সক্ষমতার সাথে বলতে হবে যে দুজন পাইলটকে উদ্ধার করে নিয়ে গেছে। তবে এই উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের আরও দুটো বিমান এবং বলা হচ্ছে যে আরও দুটো অত্যন্ত অগ্রগতি সম্পন্ন দুটো হেলিকপ্টারও কিন্তু ধ্বংস হয়েছে। যুদ্ধের এরকম একটি পর্যায়ে এসে যেখানে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এবং তার যে প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ তারা কিন্তু বারবার বলছিল যে ইরানের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস করে দিয়েছে এবং ইরানের আকাশ মোটামুটি তাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু এতদিন পরেও এসে তো আমরা দেখছি যে ইরানের আকাশ এখনও পর্যন্ত নিরাপদ নয় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিমান বাহিনীর জন্য। এটি কিন্তু এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়ে এসেছিলেন এবং তাদের সামরিক সক্ষমতার যে সুপেরিয়রিটি অথবা উৎকর্ষতার কথা, শ্রেষ্ঠত্বের কথা বলে এসেছিলেন, তার যেই রেটোরিক সেটাকে কিন্তু ভেঙে দিচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইরান যতটা দুর্বল ভাবা হচ্ছিল এতদিন ধরে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে এবং তারা যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখছে যুক্তরাষ্ট্রের। এরকম একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত দিশেহারা একটা অবস্থা। এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু তার সমর্থক বলি অথবা যুক্তরাষ্ট্রের ভেতরকার অন্য মানুষের কথা বলি বা পৃথিবীর সাধারণ নাগরিকদের ভেতরে কিন্তু নানান রকম প্রশ্নের তৈরি হয়েছে। তিনি যেসব কথা বলছেন সেই কথাগুলোর কতখানি যৌক্তিক সেটা তো বটেই, কিন্তু অত্যন্ত অসংলগ্ন কথা কিন্তু তিনি বিভিন্ন সময় বলে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় বলা যেতে পারে তিনি তার সামাজিক মাধ্যম, তার ব্যক্তিগত যে সামাজিক মাধ্যম তিনি প্রতিষ্ঠা করেছেন ট্রুথ সোশ্যাল, সেখানে তিনি অত্যন্ত খারাপ ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় তিনি ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং বলেছেন তারা যদি আগামী মঙ্গলবারের ভেতরে একটি চুক্তিতে উপনীত না হয় তাহলে ইরানের যেই পাওয়ার প্লান্টগুলো আছে কিংবা তার যেই ব্রিজ আছে, তার যে স্থাপনাগুলো আছে সেগুলো সে সব ধ্বংস করে দেবে। এবং এই বার্তার একেবারে শেষ অংশে গিয়ে সে কিন্তু অত্যন্ত খারাপভাবে আল্লাহর প্রসঙ্গ এনেছে। এতদিন ধরে তারা বলে এসেছিল ইন দ্য নেম অফ গড অথবা ইন দ্য নেম অফ জেসাস, সে এইসব বাজে কথাবার্তা বলছিল। কিন্তু আজকে তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা, সেটা কিন্তু সে শেষ করেছে প্রেইজ বি টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রশংসা করে সে এই খারাপ কথাটি বলেছে। কি বলেছে সেই খারাপ কথাটি? সে লিখেছে যে টুয়েসডে উইল বি পাওয়ার প্লান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে, all wrapped up in one in Iran. There will be nothing like it. Open the fucking strait, you crazy bastards, or you will be living in hell. Just watch. Praise to Allah, President Donald J. Trump. এতখানি নোংরা কথা যে এরকম একটি অবস্থানে থেকে কেউ বলতে পারে, এটি আসলে আক্ষরিক অর্থে আমাদের ধারণার বাইরে। এবং তার যারা পার সমর্থক যারা, তারাও নিশ্চয়ই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে উঠবেন যে আসলে এই লোকের মাথা ঠিক আছে কিনা, এবং সে যেই কথাগুলো বলছে, সে যেই দাবি নিয়ে যুদ্ধটা করছে সেটি আদৌ তার যে পার সমর্থক আছে তারাও আর এটাকে সমর্থন করতে পারবে কিনা, এসব কথা কিন্তু সেই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। এই যুদ্ধের ফলাফল এটা বলা যায় যে ইরানের পরাজয় আর হবে না। এখানে হয়তো একটি চুক্তি হতে পারে, দুপক্ষই হয়তো কিছু না কিছু ছাড় দেবে, কিন্তু ইরানকে যে তারা একেবারে ধূলিসাৎ করতে চেয়েছিল সেটি যে আর সম্ভব হবে না, এ বিষয়টি ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে। এবং তার যারা শাগরেদ, বিশেষ করে তার প্রতিরক্ষা মন্ত্রী, অত্যন্ত কুপমণ্ডক এবং অত্যন্ত মূর্খ প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, সেও কিন্তু বুঝে গেছে। সুতরাং এই বোঝাটাই বোধহয় তাদেরকে এতখানি বেপরোয়া করে তুলছে এবং এসব নোংরা ভাষায়, আজে বাজে ভাষায় তারা এসব হুমকি দেওয়ার পর্যায়ে তারা পৌঁছে গেছে। এখন কত তাড়াতাড়ি এই যুদ্ধটার সমাপ্তি হয় সেটি আমাদের সকলেরই আসলে প্রার্থনা, কারণ এই যুদ্ধটি যতখানি প্রলম্বিত হবে এই পৃথিবীর দুর্দশা তো তত বাড়বেই, সেটি তো আমরা বুঝতেই পারছি। তবে ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি কাজ করছে। সে ইতিমধ্যেই
তার বন্ধুস্থানীয় দেশ যারা আছে এশিয়ার ভেতরে বেশ কিছু দেশের সাথে সে আলাদা করে চুক্তি করেছে। এখন ওমানের সাথে তার আলোচনা চলছে। ইরাককে ইতিমধ্যেই সে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে তেল পাঠাতে ইরান, ওমান এদের কারো আর কোনো বাধা থাকবে না। কিন্তু যুক্তরাষ্ট্রকে যারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো কাতার, বাহরাইন এবং আরব আমিরাটস, সৌদি আরব, তাদের তেলের ট্যাঙ্কার কিন্তু হরমুজ প্রণালী দিয়ে সহসাই হয়তো বের হতে পারবে না চুক্তি স্বাক্ষর হওয়ার আগে, এবং সেটি বের হতে গেলেও ইরানকে ট্যাক্স দিয়ে বের হতে হবে। এই একটি ব্যবস্থা ইরান ইতিমধ্যেই দাঁড় করিয়ে ফেলেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ এই ব্যবস্থায় কিন্তু ইতিমধ্যে অংশ নিচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ধামকি ছাড়াও হয়তো পৃথিবী এক ধরনের একটি ব্যবস্থায় উপনীত হচ্ছে, কিন্তু এই যুদ্ধটা যতদিন পর্যন্ত সে টেনে নেবে ততদিন পর্যন্ত পৃথিবী কিন্তু স্বস্তিতে থাকবে না।